নমস্কার, আমি এখন আছি আমাদের মাননীয় মন্ত্রী শ্রীমতী বীরবা হাসদার সামনে। আচ্ছা ম্যাডাম, আমাদের যে এই সবলা মেলাটা, এটার উদ্দেশ্যটা কি একটু যদি কাইন্ডলি বলেন। নমস্কার। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের কথা ভেবে মহিলারা যাতে নিজেদের বাড়িতে ছোট ছোট যে জিনিসপত্রগুলো তারা নিজেদের খরচায় যেগুলো বানান সেগুলো যাতে ঠিকঠাক বিক্রি বাটা হয়, সেই জায়গা থেকে কনসেপ্ট। এবং আমার বলতে ভালো লাগে যে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মহিলাদের পাশে দাঁড়িয়েছেন, বিশেষ করে একদম গ্রাম বাংলার মহিলারা যারা ছোট ছোট জিনিস আচার থেকে বড়ি থেকে আরম্ভ করে যে জিনিসগুলো বানায় তাদের বিক্রি কোনো জায়গা পাচ্ছিল না, সেই জায়গা করে দেওয়ার জন্যই কিন্তু এই সবলা মেলা। এবং আমি ওনাকে ধন্যবাদ জানাবো, একজন যেহেতু আমিও একদম গ্রাম বাংলা থেকে একদিন আসা একজন মানুষ। এবং আজকে যখন আমি মেলায় ঘুরছিলাম বিভিন্ন মায়েদের কাছ থেকে যে রিয়েকশন গুলো পাচ্ছিলাম, তাদের যে বিক্রি বাটা ভালো হচ্ছে, এটাই আমাদের কাছে আনন্দের। এবং আমরা সবাই দপ্তরের তরফ থেকে, আমাদের জেলা সচিবও আছেন, আমরা সবাই চাই যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে স্বপ্নটা রেখেছেন মহিলাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে, মহিলারা যত বেশি এগোবে সমাজ তত আরো বেশি এগিয়ে যাবে। এবং সেই জায়গা থেকে আমরা চেষ্টা করছি ওনার স্বপ্নটাকে আরো কি করে এগিয়ে নিয়ে যেতে পারি এবং গ্রাম বাংলার মহিলাদেরকে আরো কিভাবে আমরা ভালো একটা জায়গায় মার্কেটিং করাতে পারি। আচ্ছা, আমার দ্বিতীয় প্রশ্ন ম্যাডাম আপনার কাছে, যে আপনাদের এই যে মহিলাদের আপলিফমেন্ট এবং এম্পাওয়ারমেন্ট, তাদের ফাইন্যান্সিয়ালি যে ওনারা নিজেদের পায়ে স্বাবলম্বী হন, এই যে জার্নিটা, এটাকে আপনারা কিরকম ভাবে দেখছেন এবং আগামী দিনে আপনাদের কি কি প্ল্যানিং আছে? দেখুন, অবশ্যই আমরা সবাই জানি মহিলাদেরকে একটা সময় বলা হতো অবলা, সেই অবলা থেকে যে সবলা হয়েছে, আজকে মহিলারা কোনো অংশে কম নেই। এবং আজকে দেখতে পাবেন চারদিকে যেভাবে জিনিসপত্র যে কোয়ালিটি ওনারা বানাচ্ছেন, সেটা কিন্তু আমরা মানে কেউ নজর দেননি এতদিন। এবং আমি ভালো করে জানি, কারণ আমি আবারও বলি, আমি গ্রাম বাংলা থেকে অনেক অত্যাচার অবিচার দেখে বড় হয়েছি। সেই জায়গা থেকে মহিলাদেরকে সত্যি মহিলাদের নিয়ে ভাবা, বিশেষ করে পুরুষতান্ত্রিক সমাজে এটা খুব কষ্টসাধ্য একটা ব্যাপার ছিল। কিন্তু আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যেহেতু পাশে আছেন মহিলাদের, এবং মহিলারা আজকে শুধু কলকাতার, অনেকে বলেন মেলা খেলা হচ্ছে, কিন্তু মেলায় যে জিনিসগুলো তারা বানিয়ে নিয়ে এসে যে বিক্রিটা করছে, সেখানে কিন্তু গভর্নমেন্টের কোনো প্রফিট নেই। গভর্নমেন্টে যে এত বড় সবলা মেলা একটা করছে, নিজের টাকা পয়সা খরচ করে আসার টাকা থেকে খাওয়া দাওয়ার টাকা সব কিন্তু গভর্নমেন্টের, যারা বিক্রি বাটা করছেন তারা কিন্তু নিজেদের যে বিক্রি বাটার টাকা পয়সা নিজেরাই নিয়ে যেতে পারছেন। এই দিকটা কেউ নজর দেয়, এই দিকটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নজর দিয়েছেন। এবং মহিলারা আজকে খুব খুশি। এবং আমরা আজকে শেষ দিনে আমাদের কাছে এটাই প্রাপ্তি যে মহিলারা আজকে সবাই খুশি মনে বাড়ি ফিরছে। আমি ম্যাডাম আপনাকে কিছু খবর আপনার সঙ্গে আমি শেয়ার করতে চাই, যে আমরা কিছু মহিলার সঙ্গে ডাইরেক্টলি কথা বলেছিলাম যারা এখানে স্টল দিয়েছেন, এবং তাদের যে লাইভলিহুডের মধ্যে আপনারা যে ওনাদের লাইভলিহুডটাকে বাড়ানোর যে চেষ্টা করেছেন, এবং আজকের ডেটে ওনারা বললেন যে তারা ফ্যামিলিটাকে ঠিকমতো ম্যানেজ করতে পারছেন, এটা কিন্তু অনেক বড় পাওয়া। একদম অবশ্যই। দেখুন, আমি তো আবারও বলছি যে মহিলারা, যে সমাজে মহিলারা যত বেশি এগোয় সে সমাজটা তত বেশি এগিয়ে যায়। এবং মহিলাদের কাছে দেখুন, মহিলারা বাজে খরচ করে না, মহিলাদের কাছে যে পয়সাটা আছে সেটা কিন্তু তার ফ্যামিলিতে আগে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য টোটালটা খরচ করে। এবং মহিলাদের যার জন্য আরো বেশি করে সক্রিয় হতে হবে। এবং আমাদের তরফ থেকে অবশ্যই আমরা তো আছি, এবং যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে আছে, মহিলাদের আর চিন্তা করতে হবে। থ্যাংক ইউ সো মাচ।